আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, নিরাপদে আছো। শিক্ষার্থীদের পাশে নিয়ে যে সকল অভিভাবকগণ আমাদের সাথে আজকে আছেন, আমাদের ক্লাসগুলো দেখছেন, আপনাদের সবাইকেও জানাচ্ছি সালাম এবং অভিনন্দন। আজ আমি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের সাথে সময় কাটাবো। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর বাংলা বিষয়ের একটি পাঠ নিয়ে রাঙামাটি অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি উপস্থিত হয়েছি। রওশন শরীফ তানি, সহকারী শিক্ষক, বিএন সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাপ্তাই, রাঙামাটি। শিক্ষার্থীরা, তোমরা জানো ক্লাস শুরু করবার আগে প্রতিটি ক্লাসে আমি মজার কিছু না কিছু করি। আজও আমি করতে চাই। আজ আমি তোমাদের কিছু ছবি দেখাতে চাই। ছবিগুলো খুব চমৎকার করে এঁকেছেন তোমাদের মতোই তৃতীয় শ্রেণীতে পড়ুয়া একজন শিক্ষার্থী তাহনাফ এনাম। তাহনাফ এনাম, তোমার ছবিগুলো আমি দেখাচ্ছি। তোমার অন্যান্য বন্ধুদের অভিনন্দন তোমাকে। ছবিগুলো দেখে নেই। শিক্ষার্থীরা দেখো কি চমৎকার ছবি, কি চমৎকার করে রঙিন করে রঙে রঙে রাঙিয়ে দিয়েছে। দেখছো তো? তোমাদের মতোই এক বন্ধু এই ছবিগুলো এঁকে আমাকে পাঠিয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, কি কেমন লাগলো ছবিগুলো? নিশ্চয়ই খুব সুন্দর। তোমরাও কিন্তু এমন চমৎকার ছবি আঁকতে পারো। এই যে স্কুল বন্ধ, এখন তোমাদের হাতে এখন অফুরন্ত অবসর সময়। এই সময় তোমরা লেখাপড়া করবার পাশাপাশি অবসর সময়ে এমন সুন্দর সুন্দর ছবি আঁকতে পারো এবং তোমরা চাইলে সেই ছবিগুলো এঁকে আমাকেও পাঠাতে পারো। পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই ছবিগুলো দেখানোর চেষ্টা করব। কেমন বন্ধুরা? তাহলে আঁকবে তো এমন সুন্দর সুন্দর ছবি? বন্ধুরা, আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। আচ্ছা বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের জাতির পিতা কে? হ্যাঁ, আমরা সবাই জানি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার নেতৃত্বে 1971 সালে পাকিস্তানি সেনাবাহিনীর হাত থেকে বাংলার দামাল ছেলেরা যুদ্ধ করে ছিনিয়ে এনেছিল আমাদের স্বাধীন বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশের লাল সবুজের পতাকা। সেই সকল বীর শহীদদের জানাচ্ছি অনেক অনেক শ্রদ্ধা। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের একটি ছোট্ট ভিডিও দেখাতে চাই। তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো এবং খুব ভালোভাবে দেখবে এবং চিন্তা করবে। কেমন? চলো ভিডিওটি দেখি। তোমরা নিশ্চয়ই খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেছো। দেখলে তো বন্ধুরা, নিজের দেশকে রক্ষা করবার জন্য, দেশমাতৃকাকে রক্ষা করবার জন্য নিজের জীবনকে বাজি রেখে কিভাবে বাংলার দামাল ছেলেরা ঝাঁপিয়ে পড়েছিল যুদ্ধে এবং শেষ পর্যন্ত আমরা বিজয় লাভ করতে পেরেছি। যাদের অকুতোভয় যুদ্ধের কারণে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, 7 বীর শ্রেষ্ঠ তাদের অন্যতম। চলো আমরা এবার মহান সেই 7 বীর শ্রেষ্ঠর নাম জেনে নেই। প্রথমেই দেখতে পাচ্ছ বন্ধুরা, বীরশ্রেষ্ঠ মোহাম্মদ হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ, বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর,
বীর শ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন, বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ। তোমরা 7 বীর শ্রেষ্ঠের নাম জানলে। 7 বীর শ্রেষ্ঠের মধ্যে একজন হলেন সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল। আজ আমরা ওনার জীবনী নিয়ে কিছু আলোচনা করব এবং উনি যেদিন শহীদ হয়েছিলেন, কিভাবে তিনি যুদ্ধ করেছিলেন, সেই কাহিনীটুকু জানব। আমাদের আজকের পাঠ একাই একটি দুর্গ। আমি আজকের পাঠ শিরোনামটি বোর্ডে লিখছি এবং তোমরা সবাই তোমাদের নোট খাতা খুলে আজকের পাঠ শিরোনাম লিখে নাও। ঠিক আছে বন্ধুরা? আমাদের আজকের পাঠ শিরোনাম একাই একটি দুর্গ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের পাঠ্য বইটি খোলো। পাঠ্য বইয়ের 42 পৃষ্ঠা খোলো। নিশ্চয়ই দেখতে পাচ্ছ। প্রথমে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটি সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের। বন্ধুরা, আমরা এই পাঠটি পড়বার আগে সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল সম্পর্কে একটু জেনে নিই। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইয়ে যে ছবিটি দেখতে পাচ্ছ, একটু ভালো করে দেখো তো সেই ছবিটির সাথে এই ছবি মিল আছে কিনা। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তিনি হলেন সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল। জন্ম 16ই ডিসেম্বর 1947, হাজিপুর গ্রাম, ভোলা। পিতা হাবিবুর রহমান, তিনিও সেনাবাহিনীর একজন হাবিলদার ছিলেন। কর্মজীবন 1968 সালে তিনি 4th ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিক হিসেবে যোগদান করেন। স্মৃতিসৌধ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দরুইন গ্রামে তার শাহাদাত স্থানের পাশেই তার স্মৃতিসৌধ রয়েছে। মৃত্যু 18 এপ্রিল 1971, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। নিশ্চয়ই তোমরা জেনেছ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল সম্পর্কে। আমি কিন্তু প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের দিতে হবে। কেমন? আচ্ছা বন্ধুরা, তোমরা 42 পৃষ্ঠা খোলো। আমি আমাদের আজকের পাঠ্যাংশটুকু পড়ছি, তোমরা ভীষণ মনোযোগ দিয়ে শুনবে এবং আঙ্গুল দিয়ে আমার সাথে সেই লাইনগুলো মিলিয়ে দেখবে। কেমন? খুব মন দিয়ে শোনো। একাই একটি দুর্গ। 7ই মার্চ ভাষণ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই ভাষণে তিনি স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। মোস্তফা কামাল তখন 24 বছরের যুবক। বঙ্গবন্ধুর ভাষণ শুনে তার বুক ফুলে ওঠে। এপ্রিল 1971। পাকিস্তানি হানাদার বাহিনী এগিয়ে আসছে ব্রাহ্মণবাড়িয়ার দিকে। তাদের ঠেকানোর জন্য মুক্তিযোদ্ধারা অবস্থান নিয়েছেন দরুইন গ্রামে। দলে মাত্র 10 জন সৈন্য। অধিনায়ক সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল। বন্ধুরা, তোমাদের যাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে, তোমরা নিশ্চয়ই দরুইন গ্রামটির নাম শুনেছ। বন্ধুরা, আমাদের সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল কিন্তু সেই গ্রামে মুক্তিযোদ্ধাদের অধিনায়ক ছিলেন। ঠিক আছে? 16 এপ্রিল 1971 মোস্তফা কামাল খবর পেলেন পাকিস্তানি বাহিনী কুমিল্লার আখাউড়া রেল লাইন ধরে এগিয়ে আসছে, চাইছে ব্রাহ্মণবাড়িয়া দখল করতে। 17 এপ্রিল 1971 ভোর থেকেই পাকিস্তানি বাহিনী মুক্তিযোদ্ধাদের উপর গোলাবর্ষণ শুরু করলো। মোস্তফা কামাল ভাবতে লাগলেন, এত কম শক্তি নিয়ে ওদের মোকাবেলা করা যাবে না। খবর পাঠালেন জরুরি সেনা সহায়তার জন্য, কিন্তু বাড়তি সেনা এলো না। এমনকি 2 দিন ধরে নিয়মিত খাবারও বন্ধ। চিন্তায় অস্থির হয়ে উঠলেন তিনি। সকলে মিলে আত্মরক্ষা করলেন পরীক্ষার মধ্যে। দুপুরের দিকে বাড়তি কয়েকজন সেনা দরুইনে এসে পৌঁছলেন, সেই সঙ্গে খাবারও এলো। পাকিস্তানি ঘাঁটি থেকে গোলাবর্ষণ হলো বন্ধ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ
এইটুকু নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তাহলে আমি তোমাদের পড়ে দিলাম একবার, তোমরা নিশ্চয়ই মনোযোগ দিয়ে পড়েছো। তোমরা কিন্তু বাড়িতে এটা আরো কয়েকবার ভীষণ মনোযোগ দিয়ে পড়বে, কেমন? শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন পড়ছিলাম কিছু শব্দ নিশ্চয়ই তোমাদের নতুন মনে হয়েছে, যে শব্দগুলোর অর্থ হয়তো তোমরা জানো না, বা এই শব্দগুলো তোমরা নতুন শুনেছ। আমি চেষ্টা করছি সেই ধরনের নতুন কিছু শব্দ তোমাদের সামনে বুঝিয়ে বলতে, অর্থাৎ সেই শব্দের অর্থগুলো তোমাদেরকে জানিয়ে দিতে। চলো বন্ধুরা, আজকে যে আমরা অংশটুকু নিয়েছি, পাঠ্য অংশটুকু নিয়েছি, সেখান থেকে কিছু নতুন শব্দ বাছাই করে তোমাদেরকে অর্থগুলো জানিয়ে দিই, এবং তোমরা অর্থগুলো তোমাদের নোট খাতায় লিখে নাও, কেমন? শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা কিছু শব্দের অর্থ জেনে নেই। প্রথম শব্দটি হলো পরিখা, অর্থাৎ শত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য দুর্গ প্রাসাদের চারদিকে খনিত খাত। আত্মরক্ষা, অর্থাৎ নিজেকে সুরক্ষিত করা। অধিনায়ক, অধিনায়ক অর্থ দলনেতা। সংগ্রাম, সংগ্রাম অর্থ যুদ্ধ। মোকাবিলা, মোকাবিলা অর্থ সম্মুখীন হওয়া। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই শব্দগুলো অর্থ সহ তোমাদের নিজ নিজ নোট খাতায় লিখে নিয়েছ। এইবার আমরা দেখব, আমরা যে অংশটুকু পড়লাম সেই অংশে কিছু যুক্তবর্ণ রয়েছে, সেই যুক্তবর্ণগুলোকে খুঁজে বের করব এবং সেই যুক্তবর্ণগুলোকে বিভাজন করব এবং যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করব, এবং সব শেষে সেগুলো আবার বাক্যে প্রয়োগ করব। তাহলে চলো বন্ধুরা, আমরা কিছু যুক্তবর্ণ খুঁজে বের করি এবং এগুলো বিভাজন করি। তোমরা কিন্তু তোমাদের নিজ নিজ নোট খাতায় লিখে নিবে, কেমন? প্রথম যে যুক্তবর্ণটি নিচ্ছি সেটি হলো, খেয়াল করো বন্ধুরা, সেটি হলো দন্তস্বয় ত। দন্তস্বয় তকে বিভাজন করলে, অর্থাৎ ভাগ করলে বা ভেঙে ফেললে দুটো বর্ণ পাওয়া যায়। বর্ণ দুটো কি কি দেখো, আমি লিখছি। একটি হলো দন্ত স এবং আরেকটি হলো ত, অর্থাৎ দন্ত স এবং ত দুটো বর্ণ একসাথে মিলিত হয়ে একসাথে যুক্ত হয়ে যুক্তবর্ণটি তৈরি করেছে, সেটি হলো দন্তস্বয় ত। এবার আমরা দন্তস্বয় দিয়ে দুটো শব্দ তৈরি করব। দেখো, আমি এখানে লিখছি পাকিস্তান এবং আস্তানা। পাকিস্তান এবং আস্তানা। বন্ধুরা, তোমরা কিন্তু শুধু এই দুটো শব্দের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তোমরা নিজেরা চেষ্টা করবে এই যুক্তবর্ণ দিয়ে আরো অনেক অনেক যুক্তবর্ণ তৈরি করতে, কেমন? এরপর আমরা যে যুক্তবর্ণটি বিভাজন করব সেটি হলো দন্তস্বয় ব। দেখো, এটিকে আমরা বিভাজন করে কি পাই? দন্তস্ব যোগ ব, অর্থাৎ দন্তস্বয় বকে আমরা ভাঙলে পাই হচ্ছে দন্তস্ব এবং ব, এই দুটি বর্ণ। এবার এটি দিয়ে আমি দুটো শব্দ তৈরি করছি। স্বাক্ষর, স্বাধীনতা। স্বাক্ষর এবং স্বাধীনতা। এবার দেখো, আমরা আরো একটি যুক্তবর্ণ লিখলাম, সেটি হলো ময় ম। এটিকে আমরা ভাঙলে যে দুটো বর্ণ পাই সেটি হলো ম এবং ম, অর্থাৎ ম এবং ম, দুটো ম একসাথে যুক্ত হয়ে তৈরি হয়েছে ময় ম। এবার এই ময় ম দিয়ে আমরা দুটো শব্দ লিখব। শব্দ দুটি আমি লিখছি হচ্ছে
আম্মা, সম্মান। তোমরা কিন্তু আরো অনেক শব্দ তৈরি করবে। এবার আমরা যে যুক্ত বর্ণটি নিচ্ছি সেটি হলো উঙ। উঙকে ভাঙলে বা বিভাজন করলে পাওয়া যায় উঙ এবং গ। উঙ এবং গ। এবার উঙ গ দিয়ে আমরা দুটো শব্দ লিখব। দেখো, বঙ্গবন্ধু, অঙ্গ। আমরা আরো একটি যুক্ত বর্ণ ভেঙে দেখাই। এই যুক্ত বর্ণটি দেখো, এটি হচ্ছে হয় ম, অর্থাৎ হ এবং ম একসাথে যুক্ত হয়ে এই যুক্ত বর্ণটি তৈরি হয়। এবার এটি দিয়ে আমরা দুটো শব্দ লিখব। ব্রাহ্মণ, ব্রহ্মপুত্র। শিক্ষার্থী বন্ধুরা, এরকম আরো যুক্তবর্ণ তোমরা খুঁজে পাবে যদি পাঠগুলো খুব মনোযোগ দিয়ে পড়ো এবং সেই যুক্তবর্ণগুলো বিভাজন করবে, শব্দ তৈরি করবে এবং বাক্য তৈরি করবে। এবার চলো বন্ধুরা, আমরা যে যুক্তবর্ণগুলো ভেঙে দেখলাম, শব্দ তৈরি করলাম, এবার এগুলো দিয়ে আমরা কিছু বাক্য তৈরি করি, কিছু বাক্য দেখি আমরা। চলো বন্ধুরা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যুক্তবর্ণের বিভাজন দেখলাম, সেই বিভাজিত যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করলাম। এবার দেখব সেই যুক্তবর্ণ ব্যবহার করে বাক্য গঠন। তাহলে দেখো, প্রথম আমরা যুক্তবর্ণটি দেখেছিলাম দন্তস্বয়ত। দন্তস্ব যোগ ত শব্দ পেয়েছিলাম পাকিস্তান আস্তানা, এবং বাক্য তৈরি করেছি কি দেখো, 1971 সালে পাকিস্তানি সেনারা বাংলাদেশের উপর হামলা করে। এর পরের যুক্তবর্ণটি হলো দন্তস্বয় ব। বিভাজন করছি স যোগ ব, শব্দ পেয়েছি স্বাধীনতা স্বাক্ষর। বাক্য, দীর্ঘ 9 মাস যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। এর পরের যুক্তবর্ণ ময় ম, অর্থাৎ দুটো ম একসাথে মিলিত হয়ে ময়ম তৈরি হয়েছে। শব্দ পেয়েছি আম্মা, সম্মান। বাক্য কি তৈরি করেছি দেখো, বড়দের সম্মান করা উচিত। এরপরে উঁ গ, উঁ যোগ গ, শব্দ বঙ্গবন্ধু ভাঙা। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হয় ম, হ যোগ ম, ব্রাহ্মণবাড়িয়া, ব্রহ্মপুত্র। এই দুটো শব্দ তৈরি করেছি। বাক্য, 1971 সালে 16ই এপ্রিল পাকিস্তানি সেনারা ব্রাহ্মণবাড়িয়া দখল করতে চেয়েছিল। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই যুক্তবর্ণগুলো সব লিখে নিয়েছ, বাক্যগুলোও তাই, তাই না? লিখেছ নিশ্চয়ই। এবার ছোট্ট সোনামণিরা, আমি তোমাদের কিছু প্রশ্ন করব, দেখি তোমরা চট করে আমার প্রশ্নগুলোর উত্তর দিয়ে দাও তো। প্রশ্নগুলো হলো: 1. আমাদের জাতির পিতা কে? 2. কখন তিনি স্বাধীনতার ডাক দেন? 3. মুক্তিসেনারা কোথায় অবস্থান করছিল? 4. দরুইন গ্রামে মুক্তিযোদ্ধাদের অধিনায়ক কে ছিলেন? 5. 1971 সালে তার বয়স কত ছিল? তোমরা প্রশ্নগুলো নিশ্চয়ই দেখেছ। আমি জানি তোমরা আজকের ক্লাসটি খুব মনোযোগ দিয়ে দেখেছ, তাই প্রশ্নগুলোর উত্তর তোমরা নিশ্চয়ই পারবে। কিন্তু বন্ধুরা, আমি একটা কাজ করি, আমি তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর বলে দিচ্ছি। তোমরা যারা আমার সামনে বসে আছো, তারা দেখি তোমাদের প্রশ্নের সাথে আমার প্রশ্নের উত্তরগুলো মিলিয়ে নাও তো। 1 নং প্রশ্নের উত্তর: আমাদের জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 2. 1971 সালের 7ই মার্চ তিনি স্বাধীনতার ডাক দেন। 3. মুক্তিসেনারা দরুইন গ্রামে অবস্থান করছিল। 4. দরুইন গ্রামে মুক্তিযোদ্ধাদের অধিনায়ক ছিলেন সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল। এবং 5. 1971 সালে তার বয়স ছিল 24 বছর। বন্ধুরা, তোমরা যারা সামনে বসে আমার প্রশ্নগুলো মিলিয়েছ, সবার নিশ্চয়ই মিলেছে, তাই না? তোমরা সবাই খুব ভালো ছাত্রছাত্রী। আচ্ছা বন্ধুরা, অনেক সময় হয়ে গেল, আজ আর সামনের দিকে এগোবো না, আজকে এইটুকুই। আমরা পরবর্তী ক্লাসে আজকের পাঠের বাকি অংশ নিয়ে আলোচনা করব, কেমন? তার আগে সব শেষ, তোমরা আজকে বাড়ি কাজটি লিখে নাও। তোমাদের বাড়ির কাজ হলো সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল জরুরি সেনা সহায়তা চেয়েছিলেন কেন? 3 বাক্যে লিখো। কি সবাই বাড়ি কাজ লিখেছো তো? নিশ্চয়ই লিখেছো। তোমরা এই বাড়ি কাজগুলো আমাকে কিন্তু পাঠাতে ভুলো না। আমাকে তোমরা ইনবক্সে পাঠাতে পারো, এবং আমাকে পাঠাবার আগে তোমরা তোমাদের মা, বাবা বা বড় ভাই বোন যারা আছে তাদেরকে দেখিয়ে নেবে, কেমন? আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, বাবা মাকে নিয়ে খুব সুন্দর করে সময় কাটাও, এবং মনে রেখো অবসর সময়টা কিন্তু অবহেলা করে কাটিও না। অবসরে অবশ্যই তোমরা ছবি আঁকতে পারো, ঘরে নানা রকম কাজ করতে পারো। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই কিন্তু কিছুক্ষণ পর পর নিয়ম করে হাত ধোবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, কেমন? তাহলে সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।